এই ধরেন গামছা ধরেন টানতে লই গাড়ি আইজু চালাবি এই না আপনারা বুঝেন না কাজ সরেন দি বুঝেন না পেপলে আমার মাঠে লাই আমার থুইবে না আল্লাহ গো এখন কমনে আমি টাকা পয়সা পাবো। আব্বা কি তুই একটু কইলি না তোর গুরুজন না? কি হইছে আপনি খাওয়াইতে পারবেন না আব্বা আমার কই দেবেন আপনি সাবধান কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে এসে এনে? সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামাই মাইয়া আইছে আমার দিতে 5000 টাকা আনছে, টাকা 5000 দিতে কোন সুদ সহ কত কিছু বুঝি না। বেয়াদব, এই মাস্টার মশাই সম্মান দিয়ে কথা বলো। তুমি তোমার আমি কতবার মানা করছি যে তুমি গ্রামের মধ্যে এই যে কাজগুলো করো এগুলো ঠিক করো। তুমি উল্লেখ আছে তোমার শিক্ষক, হ্যাঁ এ তোমার গুরুজন, তোমার বাবার সমান। তুমি হাল লাগে বেদবি করো এই জায়গায়। তোমার এর আগে আমি সাবধান করছি, তোমার ব্যাপারটা আমি দেখতেছি আগে এদিকে দেখলি। হ্যাঁ মেয়া তুমি বেদবি শিখছো কিন্তু হে তোমার গুরুজন, তোমার মুরব্বী না? তোমার বাবা মা কার সঙ্গে কিভাবে কথা বলতে তোমার শিখায় নাই? হ্যাঁ মিয়া গুরুজন থাকলে আমার লেখাপড়া করাইছে আমার গুরুজন, আমার কি গুরুজন? ও কি চোখ মুখে দিয়ে শস্যের ফুল পড়ে ও কি আব্বা আমি সামনে ভাই আমার কান কোন পেছাই আমার আকাল আব্বা কি তুই একটু কইলি না তোর গুরুজন না? থাবর খাই আন গো আব্বা আমার থাবর মারছে। এ চাই দেখ এই এলাকার তুই একলাই জামাই, এই এলাকায় আর কোনো মাইয়ে বিয়ে দেয় নাই? তুই এই এলাকা আওয়ার পর হইতে তুই যে কর্মকাণ্ড গুলো করছো তুই মনে হয় আমি কোনো খবর রাইনি? এই মেয়েটা এই ছাড়ে রে দুঃখ দিয়া বাড়িতে পলাই দিয়ে তোর মতো কুলঙ্গারের বিয়ে করছে। তুই হেয়ে সম্মান রাখছো এইবারে আওয়ার পর তো এইবারে তোরে যেই রুমক এই সুদে টাইনে তোরে খাওয়াইছে আর তুই হের লাগে বেদবি কর। তুই কেউ গামছা ধরে ধরে লই যান। তুই যে গরুর মাংস এইবারে আইয়ে যে তুই শুরু করছো। গরুর মাংস কি তুই জীবনে সইরাও নাই না? তুই গরুর মাংস খাও নাই? গরুর মাংস লই যে তুই কি করছ তুই নিজেই এটা ভালো করে জানো। এখন সারে এই জীবনে যা করছে সারে সব কিন্তু আমি জানি। স্যারের ছাত্র আমি, আইজ আমি এই জায়গায় আছি শুধুমাত্র স্যারের জন্য। এই লোকটা এত কষ্ট করে নিজে না খাই থাকে, হ্যাঁ বড় সুদ হোক ধার করুক কর্জ করুক যেরকম আইনে তো খাওয়াইছে না? খাওয়াইছে আম্মুক। এই লোকটা তোরে খাওয়াইছে, হ্যাঁ মাইয়ে খাওয়াইছে। হে কোনো সময় কইছে খাওয়াইতে পারবো না? হে সবসময় তোর মন রাখে চলার চেষ্টা করছে। আমাদের মতো এই অসহায় গরিব ফ্যামিলির মেয়েরা তো কিছু অশিক্ষিত লোকের সংসারে গেলে তোরা জ্বালাইয়ে পুরোই শেষ করে দাও। তোরা মনে করো তোরা জানি কত রে তুই কি করো তোর বাড়ি কমে তুই মনে হচ্ছে আমি কিছু জানি না? তোর সব খবর কিন্তু আমার আছে, আমার মুখ খুলাইস না। আমি যদি মুখ খুলি ভালো হইবে না। তোর মতো সিটার বাটপার এই জগতে বহুত আছে। আর আবু তোমার আমি একটা কথা কই, তুমি দুর্নীতি আর কোনো পোলা পাইলে না? ওর মতো একটা সিটার বদমাস পোলা পাইলে যে তোমার বাবারে সম্মান দিতে পারে না, তোমারে সম্মান দিতে পারে না। ভাই আমি তো জানি না, আর আমি সত্য মিথ্যা তো যাচাই করি না। আমার যা কইছে আমি হেইয়েই বিশ্বাস করছি। এখন তো বুঝতে আছি কি আছে আর কি নাই। তুই আমার দিকে স্যার তোর দ্বারে আমাকে বুন দিব না। তুই যা পারার করিস যা। হ্যাঁ যা এলাকা স্যার যা গ্রাম যা বাইরে। না আমার মাফ করে দেন আব্বা আমার পাও ধরছি না না বাবা এও তো আমার পোলার মতো, আমার পোলা পান নাই এই বড় পোলা। তুমি রাগারি করি না বাবা, যা করছো মাফ করিয়ে দাও। যা করছে বাবা মাফ করিয়ে দাও, আর এবার বাবা অন্য করবে না। দেখ আহমুক দেখ তুই এত ভুল করার পরও হে তোর ক্ষমা করে দিয়েছে। পারলে এ দিয়ে কিছু শিক্ষা নেই। তোর মতো মানুষ তো কিছু শিখতে পারে না, কারণ তোরা তো এরুমই, তোরা গরিবের মানুষ মনে করো না। আর স্যার আমি এই জায়গায় অনেক বেদবি করছি। আমার যদি কথা কোনো ভুল ত্রুটি হইতে আপনি আমার ক্ষমা করবেন, কারণ আমি আমার সন্তানের মতো। ও হয়তো বোঝে নাই, কিন্তু আমি জানি আপনি এই গ্রামের জন্য আমাদের জন্য আপনি কি করছেন। না বাবা তুমি ঠিকই করছো, আমার জামাই ভুল করছে, তুমি শ্রদ্ধাই দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। সামনে তুমি সমাজে এরকম চিন্তা ভাবনা করিও, আল্লাহ তোমার অনেক ভালো রাখবে। সবাই তুমি সেখানে আমার টাকা কি হইবে? স্যার যাই হোক ভুল ত্রুটি করি লাইছে আর ক্ষমা করে দিন। আর আপনি এখন মেয়ে জামাই নিয়ে ঘরে যান। আর ও আপনি ওর কাছ দিয়ে যে টাকা আনছেন ওইটা আমি দিয়ে দিতেছি, ঘরে যান। শোনো তুমি নেক্সট টাইম এরকম করো না। না ভাই ওর মাবু তারপর যাই বাবা যাই। কয়টা পাও স্যারের দ্বারে? 5000 টাকা ভাই, 5000 টাকা। তুই চশমা দশ কর সামনে। হ্যাঁ কয়টা পাও স্যার দ্বারে? 5000 টাকা ভাই। 5000 টাকা যাই বিএলএফ আমাদের নিয়ে যাইস। আর শোন যদি শুনি এলাকায় কারো কাছে আর সুদে টাকা লাগাইছো, হ্যাঁ তুই না তোর লাগে যেগুলো থাকবে সবটাই টানাই আমি পিডিএম যাই যা। আচ্ছা ঠিক আছে 5000 টাকা কইলো। এবার কইছি না তুমি যাই যা। আর তুই বেটা একটা খারাপ লোক কইছিস মাথায় রোগদার টাকা লাগাই কি আছে? কোনো ঝামেলা থাকতে না। বেটা টাকা লাগাইছে না পিটি পিটি বাজাইছে। কও কি তুই ভাই বিয়েলাম দর্শক আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র এই জিনিসটি বোঝানোর জন্য। এই সমাজে অসহায় কিছু মানুষ আছে যাদেরকে আমরা নিম্ন ছোট চোখে দেখি, আসলে তারা কিন্তু ছোট না। যার টাকা আছে সেও মানুষ, যার টাকা নাই সেও মানুষ। তাই আমরা বলতে চাই এই সমাজে যারা নিম্নবিত্ত যারা গরিব তাদেরকে যেন আমরা ছোট করে না দেখি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।